আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হওয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নবম দশম ও এসএসসির বীজগণিত অংশ অনুসরণী ৫ এক চলক বিশিষ্ট সমীকরণের বহু নির্বাচনী নিয়ে। আমরা জানি বহু নির্বাচনী 30 মিনিটের জন্য হয় এবং 30টা বহু নির্বাচনী আসে, প্রত্যেকটার জন্য সময় হলো 1 মিনিট এবং প্রত্যেকটাতে 1 করে পাওয়া যায়। তো বহু নির্বাচনী যদি আপনি ভালো করতে না পারেন, একটা ভালো মার্কস তুলতে না পারেন, তাহলে দেখা যাবে যে সম্পূর্ণ সামগ্রিক যে একটা রেজাল্ট গণিতে সেটাতেও ভালো হওয়ার সম্ভাবনা তেমন থাকে না। তো আমি সেই কথাটা মাথায় রেখে সে বিষয়টা চিন্তায় রেখে আমি আমার আজকে ক্লাসটা মাত্র 3টা বহু নির্বাচনী দিয়ে সাজিয়েছি, কেননা এই 3টা বহু নির্বাচনী হলো এক একটা প্রশ্ন, এক একটা অঙ্ক। এই অঙ্কগুলো করার জন্য অনেক সময় 2-4-5 মিনিট করে সময় ব্যয় হয়, কিন্তু আপনি পরীক্ষায় তো 2-4-5 মিনিট পাবেন না, আপনি সময় পাবেন পরীক্ষায় কয় মিনিট? একটার জন্য 1 মিনিট। আজকে আমি দেখাবো কিভাবে সহজে আপনি খুব শর্টকাট এই অঙ্কগুলোর একটা সমাধান করতে পারেন। প্রথমে 1 নাম্বার, রুট 3x - 6 পর্যন্ত রুট আছে, প্লাস 5 = 2। সমীকরণটির সমাধান সেট নির্ণয় করো। বা আমি রুট 3x - 6 লিখলাম = 2 - 5। তাইলে 2 থেকে 5 গেলে কত থাকে? -3। আমি অঙ্ক এটা আর করব না, এরপরে আরো করা যায় কিন্তু করব না, কেননা একটা কৌশল জানতে হবে। কৌশলটা হলো এই, কোন সংখ্যার বর্গমূল ঋণাত্মক হতে পারে না, কিন্তু এটা হলো ঋণাত্মক মান, তাই এটি গ্রহণযোগ্য নয়। ওই জন্য এই প্রশ্নের সমাধান সেট হবে ফাঁকা সেট। ফাঁকা সেট কিভাবে ব্যবহার করা যায়? ফাঁকা সেট হলো একটা এটা আর একটা হলো এটা, এই দুটার মধ্যে যে কোনো একটা আনসার হবে। তাহলে এখানে প্রশ্নে কি আছে দেখি। প্রশ্নে ফাঁকা সেট হলো ক নাম্বার, এই ক নাম্বারটা হলো ফাঁকা সেট। হ্যাঁ, আপনি অঙ্কটা এতটুকুই রাখবেন, সমাধান সেট যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে। যদি সমাধান নির্ণয় করতে বলতো তাহলে আরো কিছু করতে পারতাম। সমাধান সেটের উত্তর হলো এতটুকুই। আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমি এই যে এখানে বহু নির্বাচনী আপনাদের জন্য সিলেক্ট করেছি, এই সিলেক্টকৃত বহু নির্বাচনীগুলো হলো 2024 সালে কোনো না কোনো বোর্ডে এসেছে, ওই জন্য সেটা আপনার পরীক্ষায়ও আসতে পারে। হ্যাঁ, তাহলে এগুলো যদি করেন আপনার সামগ্রিক বহু নির্বাচনী সম্পর্কে অনুসরণী 5 থেকে একটা ধারণা হবে। খ নাম্বার, ধারা দেয়া আছে সমীকরণটির সমাধান সেট নিচের কোনটি? ধারাটা আমি লিখছি। বা এখন এখানে দেখেন, এটাকে যদি আমি x - 1 - 1 লিখি আর এদিকে x - 1 লিখি, কোনো সমস্যা নেই, কেননা একে আর একে যোগ করলে কত হয়? 2 হয়, -2। বা এখন এটাকে আমি যেটা করব, x - 1 / x - 1 - 1 / x - 1। এটা হয়তো অনেকে বুঝতে পারেন নাই, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। x - 1 এটা হর থাকলো, তাইলে এখানে লবে আছে x - 1 - 1, তো লবের এই অংশটাকে আমি একটা ভাগ করছি, তার মানে x - 1। আবার এটা কি সাইন আছে? মাইনাস, মাইনাসটা লিখলাম। কি বাকি আছে? 1, 1টা লব হিসেবে লিখলাম। এটার হর হলো কত? x - 1। আপনি যদি এখান থেকে লসাগু দিয়ে এটা করেন, আবার উপরের অংশটা আপনি পেয়ে যাবেন। তাহলে এখানে এটা 1/x - 1 মাইনাস ছিল, বিপরীত পাশে আসলে কি হবে? প্লাস হবে। তাহলে 1/x - 1 = 2। এখন দেখেন, এই যে এটা রাখছেন মাইনাস, এটা রাখছেন প্লাস, এটা দুটোটা সদৃশ ভগ্নাংশ, একটার সাথে একটা মিলে আছে। যেহেতু মাইনাস আর প্লাসে মাইনাস, ওই জন্য বিয়োগ করলে 0 আসে। আবার এই যে এই x - 1 x - 1 কাটা, তাহলে কি থাকে? 1 = 2। 1 = 2 কখনো সম্ভব নয়, কেননা এখানে x এর মান লাগবে। যেহেতু এখানে কোনো ছলক নেই, সেজন্য এটার মানও হবে ফাঁকা সেট। তাহলে আমি এখানে ফাঁকা সেট কোনটা দেখাইতে পারি? এই যে গ নাম্বার, এটা হলো ফাঁকা সেট। আমি আপনাদেরকে 2টা ফাঁকা সেট দেখিয়েছি, এর মধ্যে এটা হলো ফাঁকা সেট, গ নাম্বারটা। এভাবে আপনি খুব সহজে টেকনিকে সমাধান করতে পারবেন, নাইলে অঙ্কগুলো আরো অনেক বড় করা যায়, শুধু সময় নষ্ট হবে। এবার আমরা 3 নাম্বারটা করব। root 2x - 2 + 4 = 5 এর সমাধান নিচের কোনটি? তাহলে 3 নাম্বারটি ছিল, বা 2x - 2 = 5 প্লাস থাকলে -4,
বা √2x - 2 ইকুয়াল টু 5 থেকে 4 গেলে কত 1। এটার কোনো মাইনাস আসে নাই, আগের অঙ্কটাতে কিন্তু এখানে মাইনাস চলে আসছে, ওই জন্য কোনো সংখ্যার বর্গমূল ঋণাত্মক করতে পারে না, ওই জন্য সেটা গ্রহণযোগ্য ছিল না। কিন্তু এটার কাছে আরো করতে হবে আপনাকে। এদিকে যেহেতু বর্গমূল আছে, বর্গমূলটা তোলার ব্যবস্থা করতে হবে। বর্গমূলটা তোলার কিভাবে ব্যবস্থা করতে পারি, উভয় দিকে বর্গ করব। উভয় দিকে যদি বর্গ করি, এদিক থেকে বর্গমূলটা উঠে যায় আর এদিকে হয় 1 স্কয়ার। বা 2x ইকুয়াল টু 1 স্কয়ার হয় 1, মাইনাস হলে +2। সুতরাং x ইকুয়াল টু উপরে 2 এ 1 3 থাকলো, নিচে 2 থাকলো। যেহেতু এখানে কোন অবস্থায় ছিল, বিপরীত পাশে গেলে বাক, অর্থাৎ উত্তর হলো 3/2। উত্তর 3/2 কোথায় আছে, এই যে 3/2। এটাই হলো এই প্রশ্নের সমাধান। এভাবে আপনি যদি চর্চা করেন, দেখবেন আপনি বহু নির্বাচনের জন্য যে 1 মিনিট সময় বরাদ্দ আছে, 1 মিনিটের আগে ইনশাআল্লাহ আপনি প্রশ্নের সমাধান করতে পারবেন। এভাবে আপনি আপনার গণিতে কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে পারেন। আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।